হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অঙ্কুশ ঐন্দ্রিলা কৌশিক গাঙ্গুলি অভিনীত মির্জা মুভিটির টিজার গতকাল রাতে ড্রপ করা হয়েছে। এটি মূলত একটা ইন্ট্রোডাকশন পর্ব। প্রতিটা চরিত্রকে তাসের ভ্যারিয়েশনের সাথে ডেসক্রাইব করা হয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিং। এর ফলে মানুষের মনে চরিত্রগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। এই টিজারটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ দারুণ। ঐন্দ্রিলাকে এখানে দেখতে খুব সুন্দর লেগেছে। সাধারণত এই ধরনের অ্যাকশন মুভিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই নায়িকারা সির্ফ শোপিস হয়েই থেকে যায়। নায়কের সাথে প্রেম করার মিষ্টি মিষ্টি করে তাকানো ছাড়া আর তেমন কোনো কাজ তাদের থাকে না সারা মুভিতে। খুব বেশি হলে শেষের দিকে দেখানো হয় যে ভিলেন নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে গেছে জাস্ট বিকজ অফ নায়কের সাথে তার সম্পর্ক আছে বলে, বা বলা যায় নায়কের উইকনেস সে, ব্যাস এইটুকুই। এবার ঐন্দ্রিলাকে কি এক্স্যাক্ট এইভাবেই প্রেজেন্ট করা হচ্ছে মুভিতে, নাকি গল্পের সাথে রিলেটেড তার কোনো ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনও থাকবে, সেটাই এখন দেখার। কারণ টিজারে ঐন্দ্রিলার দুটো চেহারা দেখা গেছে। ফার্স্টে একটা চুলবুলি চেহারা, তারপর একটা রক্তমাখা রাগী চেহারা। টিজারে কিন্তু এটাও বলা হচ্ছে যে সবচেয়ে রঙিন তাস যে সঠিক চালে রং বদলাতেও পারে, অর্থাৎ রানী। সো এটাই এখন দেখার যে এই ক্যারেক্টারটার অর্থাৎ নায়িকার কটা রং আমরা দেখতে পাই মুভিতে। এবার চলে আসি মুভির সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টারটির দিকে, এবং সেটা হলো ছবির মেন ভিলেন কৌশিক গাঙ্গুলি। কি সাংঘাতিক এন্ট্রি, বাপরে! এইরকম এন্ট্রি সাধারণত রোহিত শেট্টির মুভিতে হিরোদের হয়, এখানে ভিলেনের এরকম এন্ট্রি। একটা কাঠের দরজা ভেঙে একটা গাড়ি ঢুকছে, ওয়াও! আর কি দারুণ লাগছে কৌশিক গাঙ্গুলির লুকটা। যখন ফার্স্ট টাইম কৌশিক গাঙ্গুলির লুকটাকে রিভিল করা হয়েছিল মির্জার তরফ থেকে, তখন থেকেই কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম ওনার এই ক্যারেক্টারটাকে দেখার জন্য। এই নয় যে কৌশিক গাঙ্গুলি আগে নেগেটিভ শেড করেননি, কিন্তু মেন স্ট্রিম মুভিতে এইভাবে ভিলেন হয়ে উঠে আসাটা কৌশিক গাঙ্গুলির হয়তো প্রথমবার। তার মতো স্ট্রং অভিনেতাকে যদি সঠিকভাবে ইউজ করা যায়, তবে পর্দায় কিন্তু তিনি আগুন ধরিয়ে দিতে পারেন, সে ক্ষমতা ওনার আছে। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। তবে শুধু আমি না, আমার মনে হয় আমার মতো সব দর্শকরাই কৌশিক গাঙ্গুলির এই রূপটাকে দেখার জন্য মুখিয়ে থাকবেন। অ্যান্ড নাও ফাইনালি মির্জা অর্থাৎ অঙ্কুশ। যেভাবে অঙ্কুশের লুকটাকে সেট করা হয়েছে, যেভাবে তার এন্ট্রিটাকে টিজারে দেখানো হয়েছে, দারুণ লাগছে। ওই উড়ে এসে গাড়ির উপর বসলো, ওই যে স্টাইলটা দারুণ। মেন স্ট্রিম মুভি বাংলায় সেভাবে হচ্ছে না, হওয়াটা খুব জরুরি। তাই অনেকেই কিন্তু মেন স্ট্রিম মুভি তৈরি করতে এখন আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু হালফিলের যে কটা মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি রিলিজ করেছে, সব কটাকেই কি ভালো বলা যায়? মেন স্ট্রিম মুভি অ্যাটেম্প করলেই যে সেটাকে ভালো বলতে হবে, তার তো কোনো মানে নেই। ঠিক তেমনি কিছু মেন স্ট্রিম মুভি আছে যাদের প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়, তাদের প্রচেষ্টা খাটনি পরিশ্রমটাকে কুর্নিশ জানাতে হয়, কারণ তাদের খাটনি পরিশ্রমটা চোখে পড়ে। ঠিক যেমন মির্জা টিমের খাটনিটা কিন্তু টিজারে চোখে পড়ছে। তাই এই মুভিটার রিলিজ হওয়াটা কিন্তু খুব জরুরি। এই মুভিটার পাশে দাঁড়ানোর কথা এখনই বলবো না, কারণ মুভির আগে রিলিজ করুক, দেখা যাক কী হয়, তারপর পাশে দাঁড়ানোর প্রশ্ন। কিন্তু রিলিজ করাটা খুব জরুরি, তার কারণ মির্জা নিয়ে কিন্তু এতদিন ধরে বহুবার বহু জলঘোলা হয়েছে। এবার ফাইনালি মুভিটা রিলিজ হোক, এটাই সবাই চায়। আর আমার এই টিজারটা কিন্তু দারুণ লেগেছে ওভারঅল। আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।